আসসালামু আলাইকুম। আজ আমি হাঁস ভুনা করেছি। এই হাঁস ভুনা ভাত, চালের রুটি বা খিচুড়ি সব কিছুর সাথেই খুব ভালো লাগে। তো দেখে নিন কীভাবে বানিয়েছি। মজাদার হাঁস ভুনা। এখানে একটা হাঁস একদম সুন্দর করে বেছে কেটে ধুয়ে নিয়েছি। আর এটার জন্য কি কি মশলা লাগলো, পেঁয়াজ কুচি, তেজপাতা, এখানে আমি 3টা তেজপাতা ধুয়ে রেখেছি, 4টা শুকনো মরিচ, কয়েকটা গোলমরিচ, দারচিনি, এলাচি, আর এখানে আছে এটা হলো মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, রান্নার তেল, আর 2 টেবিল চামচ রসুন বাটা। যেহেতু এখানে পেঁয়াজ কুচি নিয়েছি এজন্য এখানে 1.5 টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা আছে, আর প্রায় 3 টেবিল চামচ আদা বাটা। আমি সবসময় হাঁসে একটু আদা বাটা বেশি দিই। আর এখানে আছে জিরা আর শুকনো মরিচ বাটা একসাথে। গরম হয়েছে, এখন আমি এই মশলাগুলো একসাথে সবগুলো দিব। পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ বাটা। দিয়ে দিব লবণ। একটা হাঁসের জন্য প্রথমে আমি 2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, লাগলে আবার দিব। হলুদের গুঁড়া দিয়ে দিব 1.5 চা চামচের মতো, সেটাও লাগলে আবার দিব। ধনে গুঁড়া 1.5 চা চামচ, আর মরিচটা যেহেতু আমরা বেশি করেই দিব। এবার সবগুলোকে ভালো করে আমি এখন একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এভাবে আমি পানি দিয়ে 2-3 বার কষাবো, তারপরে আমি হাঁস দিব। মশলা কষানো হয়ে গিয়েছে, আর বাকিটা হাঁসের সাথে সাথে কষবে। এখন আমি হাঁসটা ঢেলে দিচ্ছি। হাঁসটাকে ভালো করে কয়েকবার কষিয়ে তারপর ঢাকনা দিয়ে দেব। হাঁসটাকে এখন ঢাকনা দিয়ে মাঝারি আঁচে ঢেকে দেব, হাঁসের গা থেকে পানি বের হওয়ার জন্য। তো মাঝে মাঝে আমি দেখবো, চেক করবো যে হাঁসের কি অবস্থা। পানি বের হয়েছে,
তেলও বের হচ্ছে, পানিও বের হয়েছে। আমি আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। পাশের চুলায় চালের রুটি সেঁকা হচ্ছে। চালের রুটি সুন্দরভাবে ফুলে উঠেছে। ঢাকনা খুলে চেক করে নিই। একটা টকবক করে ফুটছে। সবসময় কিনারের মশলাগুলো এভাবে নামিয়ে নিতে হয়। এবার একটু চেক করে দেখবো লবণ ঝাল সব ঠিক আছে কিনা। হাঁসটা চেক করে দেখলাম, হাঁসে সুন্দর একটা গ্রান, কোনো গন্ধ নাই। যদি হাঁসে একটু গন্ধ থাকতো তাহলে এখানে আমি এখান থেকে তেল তুলে, হাঁসের এখান থেকে তেল তুলে বা সরিষার তেল একটু গরম করে তাতে 4-5টা শুকনো মরিচ আর একটু পেঁয়াজ কুচি দিয়ে বাগার দিয়ে দিতাম, তাহলে আর একটু গন্ধও থাকতো না। হাঁসটা সিদ্ধ হলে একটু চেক করে নিই। একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার হাঁসের মাংস। আমি এখন হাঁসটাকে একটা বাটিতে বেড়ে নিব। চালের রুটি বা খিচুড়ি অথবা ভাত, যে কোনো কিছুর সাথেই খাওয়ার জন্য আমার হাঁস বোনা একদম রেডি।